আসসালামু আলাইকুম। যে আপু আমাকে কাঠগোলাপ আঁকার জন্য রিকোয়েস্ট করেছিলেন, আপুকে অনেক অনেক ধন্যবাদ। কাঠগোলাপ আমার অনেক অনেক পছন্দের একটা ফুল। সচরাচর আমাদের এখানে কাঠগোলাপের গাছ খুব বেশি দেখা যায় না, কিছু কিছু বাড়িতে দেখা যায়। তবে আমাদের এলাকায় একটা বাড়িতেই ছিল কাঠগোলাপ গাছ। যখন আমি স্কুলে যাওয়া আসা করতাম ওই পথেই গাছটি পড়তো। তো আজকে আপু আমাকে বলেছিলেন যে গত সপ্তাহে ওনার রিকোয়েস্ট ছিল যে একটা কাঠগোলাপ ফুল এঁকে দেওয়ার জন্য। তো আসলে আমার বেশি পছন্দ হয় সাদা এবং হলুদ, একদম পুরো সাদা যে কাঠগোলাপটা আছে ওটা বেশি পছন্দ। আর এই গোলাপি কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, কিন্তু সাদাটা যেন আমার বেশি মন ছুঁয়ে দেয়। কিন্তু সাদা আঁকলাম না কেন, এই সাদা পেপারের উপর আঁকলে জিনিসটা আমি অত ভালো ফোটাতে পারতাম না। যদি জল রং দিয়ে করা হয় সেক্ষেত্রে পেপারটা একদম কালো করে দিয়ে তারপর সাদা কাঠগোলাপ আঁকলে জিনিসটা ভালো ফোটে। তো যখন আমি দেখলাম যে সাদা পেপারের উপর করতে হবে, তখন আমার গোলাপি কাঠগোলাপটা করাই ভালো। যে কারণে আমি আজকে এখানে গোলাপি কাঠগোলাপটা করছি, কিন্তু আমার বেশি পছন্দ হয় সাদা যে কাঠগোলাপটা আছে ওটা। তো আপনারা এখানে সাদাটা যেরকম শেপ, গোলাপিটারও কিন্তু সেরকমই শেপ, একই রকম আঁকতে হবে, শুধু কালারটা চেঞ্জ আছে। আমি জাস্ট ভিডিওতে আপনাদেরকে বোঝানোর দরকার ফুলটা, এই কারণে আমি গোলাপি রঙটা করেছি। দুটো ফুলই কিন্তু দেখতে কোনোটাই আলহামদুলিল্লাহ খারাপ না, অনেক সুন্দর। আপনারা তো কাঠগোলাপ ফুল দেখেছেন। তো আমার কাছে এই কাঠগোলাপ ফুলটা এত এত পছন্দ হয়, আমি তা মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আজ অনেক দিন পর আমি নিজের পছন্দ মতো একটা ছবি আঁকলাম। মানে প্রতিদিন তো আপনাদের রিকোয়েস্টে ছবি আঁকি, আপনারা যেগুলো আমাকে আঁকতে বলেন ওগুলোই আমি আঁকি। তবে সেগুলো যে অপছন্দনীয় তা বলবো না। তবে কিছু কিছু জিনিস আছে না যার উপর একটা আলাদা ভালো লাগা থাকে, এই কাঠগোলাপ ফুলটা ঠিক সেরকম। আমার মনে হচ্ছে যে আঁকার সময় একদম মনের একটা খুশিতে, মানে একটা আনন্দে এটা ভিডিও করার জন্য আঁকছি এরকম কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আমার নিজের ভালো লাগা থেকেই ছবিটা আঁকছি। তো সেভাবে আমি আঁকার চেষ্টা করছি। এই গোলাপি ফুলটা কিন্তু আমি আগে কখনো আঁকিনি, আজকেই প্রথম আঁকলাম। জানি না আপনাদের কতটা পছন্দ হবে, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজ করে এই ফুলটা আঁকা শেখানোর জন্য। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখুন। একটু ফাস্ট করে দিয়েছি, তার কারণ 3টা ফুল এঁকেছি, তো এটা যদি একটু ফাস্ট না করে দিই তাহলে 3টা ফুল আঁকতে আঁকতে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, আপনারা এত সময় ধরে দেখতে বিরক্ত হয়ে যাবেন। যার কারণে আমি একটু ছোট করে টেনে ছোট করে দিয়েছি ভিডিওটা। আমি আজকে কাঠগোলাপ ফুলটা আঁকার জন্য এখানে কাঠ রং পেন্সিলটা ব্যবহার করেছি। আপনারা ভিডিওতে কমেন্টস করবেন বা ইনবক্স করবেন যে এটা কী রং পেন্সিল বা কোন কোম্পানির রং, এটা আমি বলেই দিচ্ছি। এটা ফেভারিট কোম্পানির কাঠ রং পেন্সিল রং। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা প্রায়ই একটা কথা বলেন যে কোন পেন্সিলে ভালো গাঢ় রং আসে। আসলে কাঠ রং পেন্সিল কোনোটাতেই অনেক বেশি গাঢ় রং আমি পাইনি। তবে গাঢ় রং কিন্তু একবারে যে কোনো রং টেনে দিলেই গাঢ় হয়ে যায় এমনটা না। রং কিন্তু এরকম জিনিস যে আপনার ওটা ভালোভাবে খাতার সাথে মিলিয়ে আপনাকেই দিতে হবে। রংটা টানলেই গাঢ় রং বা সুন্দর মসৃণ রং হয়ে যাবে এমনটা না। আমরা যখন রং করি, রংটা আমরা নিজেরাই চেষ্টা করে খাতার সাথে একটা রং আর একটা রঙের সঙ্গে ভালো করে মিলিয়ে দিই। আমি বেশিরভাগ ভিডিওতেই বলে দিই যে কীভাবে আপনারা একটা রং আর একটা রঙের সাথে ভালো করে মিলাবেন বা রংটা খাতার সঙ্গে গাঢ় করে বসিয়ে দিবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যখন একটা রং করবেন ওই রংটা একটা টান হালকা করে দেওয়ার পর তার উপর দিয়ে আর একটা টান একটু গাঢ় করে দিলেই ওটা কিন্তু একদম গাঢ় রং খাতার সাথে বসে যাবে। যদি চেষ্টা করেন যে একবারে রং করে গাঢ় করে ফেলবেন তাহলে কিন্তু রংটা অত ভালো গাঢ়ও আসবে না, আর খাতার উপর একটা দাগ পড়ে যাবে, চেপে দাগ দিলে যেরকম ওরকম পড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন 2বার রং টানার জন্য, তাহলে দেখবেন যে রংটা গাঢ় হয়ে যাবে। একবারে এইসব কাঠ পেন্সিল রং বা ডায়মন্ড কালার এসব দিয়ে একবারে গাঢ় রং আনা খুবই কঠিন বা হয়ই না বলতে গেলে, একবারে কখনোই সম্ভব না। আপনারা প্রায় ভিডিওতে জানতে চান, এই কারণে আমি বলে দিলাম যে পেন্সিল আপনারাও যেগুলো ব্যবহার করেন আমিও ওইগুলোই ব্যবহার করি, আলাদা কোনো কিছুই না। কিন্তু আমি এখানে রংটা আলাদা একটু যত্ন নিয়ে গাঢ় করার চেষ্টা করি, একটু চেষ্টা করি যে কীভাবে রংটা গাঢ় করতে হবে বা একটার সঙ্গে আর একটা মিলবে। তো যার কারণেই কিন্তু আমার রংটা ভালো মিলে যায়, আপনাদেরগুলো মেলে না। তো আজকে আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা এভাবে যদি চেষ্টা করেন আপনাদের রঙগুলো খুব সুন্দর গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখুন আমার কাঠগোলাপ ফুল আঁকা কিন্তু হয়ে গেছে।
আশা করি আপনারা এভাবে দেখে দেখে খুব সহজে কাঠগোলাপ ফুল আঁকা শিখতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।